পনির মশলা কারি করার জন্য প্রথমেই দেখুন পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কিন্তু কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের সাইজ মতন কেটে নেবেন। আমি এখানে কিউব করে কেটে নিলাম। পনিরগুলো কিউব করে কাটার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুনেরও কম ধনে গুঁড়ো, 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু পনিরটাকে একটু মাখিয়ে নেব। হয়ে গেছে। এবার মিক্সিং বোলে আমরা একটাই পেস্ট বানিয়ে নেব মশলার। এর জন্য একটা গোটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পামকিন সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা পামকিন সিডের বদলে কিন্তু চালমগজও দিতে পারেন, অবশ্যই সেটা আগের থেকে ভিজিয়ে রেখে দেবেন। দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1.5 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্লাইস করে টুকরো করে কাটা আদা আর কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আগে এই মশলাটার একটা শুকনো পেস্ট আমরা কিন্তু বানিয়ে নেব। হাফ পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে এখানে বেশ কিছুটা জল দেব। জল দিয়ে আবারও পেস্ট করে নেব। আমাদের মশলার পেস্টটা দেখুন একদম হয়ে গেছে। অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই আমরা পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেব। এই পর্যায়ে আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে দেখুন জল রেখে দিয়েছি, সেই জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে দেব। এতে কিন্তু পনিরগুলো বেশ সুন্দর সফট থাকে। পনিরের টুকরোগুলো এইভাবে ভিজিয়ে রেখেছি জলে। এখন আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ আর স্টার ফুলের কিছুটা দিয়ে মশলাগুলো দিয়ে দেব ফোড়ন হিসাবে। একটু ভাজা ভাজা কিন্তু আমরা করে নেব, তাতে সুন্দর একটা গন্ধ আসবে। আর দিয়ে দেব একটু সাহা জিরে। ডুমো করে কাটা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুর টুকরো দিয়ে মশলা কারিটা করছি, যদি আপনারা চান আলুটা অ্যাভয়েডও করতে পারেন। আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে এসছে। এই সময় আমরা এখানে দিয়ে দেব স্বাদ মতন বেশ খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার যে মশলাটার পেস্টটা দেখুন বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমরা পুরোটা দিয়ে দেব। এখানে টমেটো, আদা, লঙ্কা, পামকিন সিড বা চালমগজও আপনারা দিতে পারেন, কিশমিশ, সমস্ত উপকরণ দিয়ে এটা ভালোভাবে কিন্তু পোস্ত দিয়ে আমি এটাকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। দেখুন এটা কিন্তু আমাদের বেশ খানিকটা কষানো হয়ে গেছে, তেল বেরোচ্ছে। এবার একে একে আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব দেখুন কসুরি মেথি। কসুরি মেথি এখন আমরা হাফ দেব, আবার পরে লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এটা নিরামিষ রান্না, তাই মিষ্টি মিষ্টি হবে, তাই 1 টেবিল স্পুন চিনি। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব দেখুন 1 বাটি ফ্যাটানো টক দই। অবশ্যই টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দেবেন, তা নাহলে ঠান্ডা ফ্রিজের টক দই দিলে, এই গরমের সাথে টক দই দিলে কিন্তু টক দইটা কেটে ছানা ছানা হয়ে যাবে। তাই অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন। দেবো হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, কারণ গোলমরিচগুলোতে ঝালটা বেশ সুন্দর আসবে। এখানে খুব বেশি কিন্তু আমরা লঙ্কা দেব না, আবার অল্প অল্প
জল দিয়ে, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু আমরা মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। না দেখুন, পনির ভেজানো জলটা আমরা অল্প অল্প করে দিয়ে মশলাটা আরো সুন্দর করে কষিয়ে নেব। একদম হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং একটা পোড়া গন্ধ চলে আসবে। এই সম্পূর্ণ পনির মশলা কারিটা কিন্তু আমি একদমই নিরামিষ পদ্ধতিতেই করছি। আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। খুব বেশি কিন্তু ঝোল হবে না বা পাতলা হবে না। টুকরোগুলো দিয়ে ভালোভাবে কিন্তু পনিরটা মিশিয়ে নেব আর গ্রেভিটা আর একটু কিন্তু আমরা ফুটতে দেব। হাতে ক্র্যাশ করে রাখা 1 টেবিল স্পুন কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এই পনির মশলা কারি করলে ধনেপাতা দিলে বেশ কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। পনির মশলা কারি খুব সহজেই কিন্তু নিরামিষ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়, সেটাই আমি শেয়ার করলাম। অনেকে কিন্তু এটা আমিষ পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। যে কোনো পুজো পার্বণ বা নিরামিষ দিনে আমরা কিন্তু এইভাবেই নিরামিষ পদ্ধতিতে পনির মশলা কারি তৈরি করে নিতে পারি। কেমন লাগলো আমার সহজ পদ্ধতির আজকের পনির মশলা কারি? অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম বন্ধুদের সাথে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে যাবে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসব ভিন্ন স্বাদের আমিষ নিরামিষ মিষ্টি সমস্ত রকমের আইটেম নিয়ে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।